ও ভাই সাহাব, ডিসেম্বর মাসে অনেকগুলি ভালো ভালো ফোন আসতে চলেছে। আর কী ফোন আসতে চলেছে সব কিছুই আমরা আলোচনা করব। আর নাথিংয়ের তরফ থেকে একটা ভালো সুখবর আছে, সেটাও আমরা আলোচনা করব আজকের এই ছোট্ট ভিডিওতে। কিছু ফোন আছে, সেই ফোনগুলি আসতেও পারে, না আসতেও পারে, পরের বছরে আসবে, সেটা কনফার্ম, ঠিক আছে। কিন্তু ডিসেম্বর মাসে কী ফোন আসতে চলেছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে যে ফোনটি নিয়ে আমি আলোচনা করব সেটা আসছে মোটোরোলার তরফ থেকে মোটো G35 5G ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকছে, 6.7 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে 1000 নিটসে পিক ব্রাইটনেস। আর এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা রয়েছে ইউনিসক T760 প্রসেসর, ঠিক আছে। আর এখানে 12টি 5G ব্যান্ডের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। ভিগার লেদার ডিজাইন থাকছে। আর প্রোটেকশন হিসেবে ব্যবহার করানো হয়েছে এখানে গরিলা গ্লাস 3 প্রোটেকশন। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 4K-তে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন। ডুয়েল স্টুডিও স্পিকার থাকছে, ডলবি অ্যাটমস থাকছে, 5000 mAh ব্যাটারি আর 20 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। 20 ওয়াট মানে চার্জ করতে সময় লাগবে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবেই, ঠিক আছে। তার পাশাপাশি এখানে থাকছে অ্যান্ড্রয়েড 14 আর 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট। এখানে একটু আমাকে খামতি মনে হলো, কেননা এখানে অ্যান্ড্রয়েড 14-এর সাথে আসছে, 15-এর সাথে আসতে পারতো কিন্তু, ঠিক আছে। যেহেতু এটা বছরের শেষে চলে আসছে, ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু এখানে 2 বছরের অ্যান্ড্রয়েড তো থাকতে পারতো, যেহেতু এখানে বছরের শেষে দিচ্ছে, ঠিক আছে। কারণ অ্যান্ড্রয়েড 14 আছে, তারপরে কিছুদিন পরে 15 আসবে। তো 15 যখন আসবে 16-এর আপডেট কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে। ওই একটা আপডেটই শেষ। আর 2 বছরের সিকিউরিটি প্যাচেস আপডেট থাকছে, সেটা তো থাকেই, ঠিক আছে। কিন্তু এখানে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট থাকতে পারতো। মোটোরোলার এটা একটা খামতি মনে হচ্ছে আমার। তারপরে যে ফোনটি নিয়ে আমি আলোচনা করব, পোকো M7 Pro। এটা আসছে 15 থেকে 10 হাজারের মধ্যেই, এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাবো। আর কি থাকছে এই ফোনটিতে, লঞ্চিং ডেট আসছে এটা 17 তারিখে, ঠিক আছে। সব কিছু আমরা জানতে পারবো। আর বিশেষ কিছু জানানো যায়নি, কিন্তু এখানে থাকছে অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর 2100 নিটসে পিক ব্রাইটনেস থাকছে। প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5। আর পোকোর তরফ থেকে আরেকটি ফোন আসছে, পোকো C75 5G। এই ফোনটির দাম থাকবে 10,000-এর নিচে। আপনারা হয়তো দেখেছিলেন যে কিছুদিন আগে একটা ফোন লঞ্চ করানো হলো, রেডমি A4 5G। তো একই ফোন আসছে, ঠিক আছে। এটা পোকোর তরফ থেকে, সেটা রেডমি তরফ থেকে। আর এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর আমরা দেখতে পাবো, 4S Gen 2 প্রসেসর, 4 ন্যানোমিটার প্রসেসর। এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক, ঠিক আছে। কম দামের মধ্যে স্ন্যাপড্রাগনের প্রসেসর আমরা পাচ্ছি। তো দেখা যাক 17 তারিখে সব কিছু আপনারা জানতে পারবেন। আর ভিভোর তরফ থেকে কি ডিসেম্বর মাসে কোনো ফোন লঞ্চ হবে না? ভিভো ভাই দুর্দান্ত লেভেলের কাজ করছে। আপনি যদি ভিডিওর জন্য ফটো শ্যুট করবেন বা ভিডিও শ্যুট করবেন, এই ধরনের যদি আপনার ফ্ল্যাগশিপ লেভেলের ফোন চান, তাহলে ভিভোর এই ফোনগুলো নেওয়া যেতে পারে। ক্যামেরার জন্য যদি আপনি ফোন নিতে চান, তাহলে এই ফোনগুলির জন্য আপনি ওয়েট করতেই পারেন। আর এখানে যে প্রসেসরটা ইউজ করানো হয়েছে মিডিয়াটেকের তরফ থেকে, মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসর, এটা ভালো প্রসেসর, ঠিক আছে। এই বাজেটে ভাই দুর্দান্ত লেভেলের, ঠিক আছে। আর এর পাশাপাশি এখানে থাকছে 6000 mAh ব্যাটারি। আর এখানে যে একটি প্রসেসরে আছে তা কিন্তু নয়, গেমিংয়ের জন্য কিন্তু আলাদা করে চিপ লাগানো থাকে, তার V3+ চিপ এখানে ইউজ করানো হয়েছে। আগের ফোনগুলোতেও আমরা এরকম চিপ আমরা দেখতে পেয়েছিলাম, তো এখানেও থাকছে। তো দুর্দান্ত লেভেলের এই ফোনগুলি হতে চলেছে, দেখা যাক কি করে, ঠিক আছে। সব কিছু আপনারা জানতে পারবেন। আর খুব তাড়াতাড়ি OnePlus 13 আসছে, যেখানে দুর্দান্ত লেভেলের সুপার ক্যামেরা থাকছে, সাথে থাকছে AI, ঠিক আছে, সব কিছু মিলিয়ে। আর এখানে তাদের নিজস্ব OS থাকছে, অক্সিজেন OS। অনেকেই পছন্দ করে এই OS-টির ফিল নেওয়ার জন্যই কিন্তু এই ফোনগুলো কেনা হয়, ঠিক আছে, OnePlus। আর OnePlus-এর কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে অনেক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে, তো একটু সাবধান। OnePlus 13 খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আপনি যদি নিতে চান তাহলে ওয়েট করতে পারেন, নো প্রবলেম। আর টেকনোর তরফ থেকে একটা ফোন আসছে ভাই সাহাব, আলাদাই নেক্সট লেভেল, ঠিক আছে। এখানে ফোল্ডিং ফোন আসতে চলেছে। আমরা টেকনোর ফোন মানে ভাবতাম যে 10,000-এর নিচে হবে বা 15,000-এর আশেপাশে কিছু একটা দাম হবে, মানে কম দামের মধ্যেই ঘোরাফেরা করবে ফোনগুলি। আর সেখানে তারা ফোল্ডিং ফোন নিয়ে আসছে ভাই। আর ফোনটির নাম দিয়েছে
টেকনো ফ্যান্টম V Fold 2 ভাই সাহাব আলাদাই, ঠিক আছে। আর ক্যামেরার ডিজাইন বাপরে বাপ দুর্দান্ত। আর এখানে যে গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন ইউজ করানো হয়েছে। আর ব্যাটারি এখানে দুটি আছে, ঠিক আছে। 5750 mAh ব্যাটারি থাকছে, 70 ওয়াটের ওয়্যারলেস এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এখানে সাপোর্ট করবে এই ফোনটি, ঠিক আছে। দুর্দান্ত লেভেলের। তার পাশাপাশি থাকছে এখানে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 50 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা, ডুয়েল সেলফি ক্যামেরা থাকছে, 32 মেগাপিক্সেল করে ভাই সাহাব আলাদা। ডলবি অ্যাটমসের সাপোর্ট আপনারা পাবেন, ডুয়েল স্টুডিও স্পিকার থাকছে, 24 জিবি র্যাম, 212 জিবি রোম, ঠিক আছে। এইটুকুই জানা গেছে, আরও ধীরে ধীরে সব কিছু আমরা জানতে পারবো। আপাতত এইটুকুই থাক, ঠিক আছে। আরেকটি যে বিশেষ খবর আছে সেটা হচ্ছে নাথিংয়ের তরফ থেকে 3টি ফোন আসতে চলেছে। নাথিং ফোন 3A, নাথিং ফোন 3A প্লাস, আরেকটি আসছে CMF ফোন 2, যেটা সব থেকে কম দামের হবে, যেটা আমরা কিনতে পারবো এইরকম ধরনের ফোন। আর নাথিং কোম্পানির যে এই ফোনগুলি 2025 সালের মাঝামাঝি সময় আসবে, ধরে নিতে পারেন যে জুন জুলাই। বা নাথিং ফোন 3A যে ফোনটি আসছে সেটা হয়তো ফেব্রুয়ারি কি মার্চেই চলে আসতে পারে, খুব তাড়াতাড়ি, ঠিক আছে। একের পর এক ফোন লঞ্চ করবে, একসাথে তো সবগুলোই ফোন লঞ্চ করবে না, যতটা আশা করা যায়। তো দেখা যাক কতদিন লাগায়। আর হ্যাঁ, আরেকটি ফোন বাদ গেছে, যেটা রেডমি নোট 14 প্রো প্লাস 5G। এই ফোনটা ভাই মিস হয়ে গেছে। এই ফোনটাও এই মাসেই লঞ্চ হচ্ছে। খুব ভালো ফোন, যদি আপনি ক্যামেরার জন্য আর এআইয়ের জন্য যদি ভালো ফোন খোঁজেন কার্ভ ডিসপ্লের সাথে, তাহলে এই ফোনটা নেওয়া যেতে পারে। এই ফোনটাও আসতে চলেছে ডিসেম্বর মাসে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? কোন ফোনটির জন্য আপনি এক্সাইটেড অবশ্যই নিচে কমেন্টে জানাতে পারেন। আর কোনো ফোন যদি মিস হয়ে থাকে সেটাও, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজকের মতন টাটা।